এটাই তো তুমি খুশি? না না, তুমি খুশি বলো, যদি বলো খুশি তাহলে চলে যাও, আমার কোনো যায় আসে না। তুমি বললে বলে 145 দেখাচ্ছে, 145 টাকা দেখাচ্ছে, ওইটা তোমার যাদবপুর হয়ে ওই রোড হয়ে আসার ম্যাপ দেখাচ্ছিল, তুমি বললে সোজা চলো, সোজা 3 কিলোমিটার বেশি দাদা। বন্ধুকে কালকে সন্ধ্যাবেলা কি বলে? হ্যাঁ ধরে বলছে কি, বলছে 5000 টাকা ফাইন হয়। ক্যান্সেল করে দেবো, একটা চার্জ পাও, ক্যান্সেল চার্জ। উনি ক্যান্সেল না করার মানে চার্জ কাটার ভয়ে ক্যান্সেল করলো না, তো আমার তো করতে হবে, কারণ আমার তো সারাদিন এখনও রাইড মারতে হবে। যা ভাড়া দেখাই না কেন, রোজ যাই রোজ আসি, 300 টাকা যাই 300 টাকা আসি। ওদিকে অনেক হয়ে যাচ্ছে। দিদি খুব ভালো না, এই প্রত্যেক কথা হাসো। আমি একটু হাসি। তো চলো, দিনের শুরুতে একটা ভাড়া পেলাম প্রথম, মানে খোলা ওপেন করার সাথে সাথে ঢুকে যায়, ঠিক আছে। তো চলো, আমি কাস্টমারের লোকেশানে প্রায় চলে এসেছি, কারণ কাস্টমারের লোকেশানে গিয়ে একবার দিই, কাস্টমারকে জানাতে হবে না, সকাল টাইম তো নাকি হতে পারে দেওয়াটা হবে। দিদি আপনি ছিলে? ভদ্রমহিলা ছিল ভাই, সকালবেলা প্রথম কাস্টমার ধোকা দিল, ঠিক আছে। নাম মিতালি ভাই, দেখো গড়িয়া এই কনকলতা এই টাওয়ার থেকে ভাই চলে গেল, ঠিক আছে। ম্যাডাম সকাল, তো চলো ভাই, সকালবেলা কাস্টমারের লোকেশানে এসছি। কাস্টমার বলতে পারতো যে আমার তাড়া আছে, মানে তাড়া আছে বলতে কি, কাস্টমার ক্যান্সেল করে দিত আমার আসার আগে, সকালবেলা ক্যান্সেল করেনি ভাই। দেখো আমি এসে দাঁড়ালাম, চলে গেল অলরেডি, তো দেখা পেলে। তো এখন আমি এখানে কি করব, ফেঁসে গেলাম নিশ্চয়ই, সকালবেলা প্রথমবারে কাস্টমার লোকেশানে এসে ফেঁসে গেলাম। তো দেখি এখন এখানে 3 মিনিট, মানে যতক্ষণ না ক্রস হবে তখন দাঁড়াতে হবে। তো প্রথম ভাড়া ক্যান্সেল করার দরুন দেখো, আমার তো এখানে এই দেখো এখনও ক্যান্সেল করেনি, ঠিক আছে। সকালবেলা মানুষ এরকম ঠকায়, কিছু বলার থাকে না। রাইটার চলে গেল, আমারটা ক্যান্সেল করলো না। ক্যান্সেল করলে ওনার চার্জ কাটবে, তার জন্য আমি এসে কাস্টমারের কাছে দেখো কতক্ষণ বসে আছি, কাস্টমারটিকে তোমার দেখালাম, আসার সাথে সাথে চলে গেল, ঠিক আছে। তো চলো, সকালবেলা এরকম একটা হাসিয়ে দিল, আর কিছু বলার নেই, হয়ে থাকে এরকম হয়ে থাকে। হয়তো তারা আছে, উনি বলতে পারতো বা ক্যান্সেল করে দিত, আমি তাহলে আসতাম না, সকালে এরকমই ফাঁসিয়ে দিল। তো চলো, অলরেডি দেখো পাচ্ছ 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট 17 সেকেন্ড। আমি এখান থেকে এই অ্যানেবেল টু রিচ কাস্টমার, এখান থেকে কনফার্ম, দেখো ওখান থেকে একটা কল আসবে আমার, এই যে কল এসছে। কাস্টমার থেকে ওনাকে ফোন করা হবে, ঠিক আছে। উনি না ধরলে আমি ক্যান্সেল করে দেবো, একটা চার্জ পাও, ক্যান্সেল চার্জ। উনি ক্যান্সেল না করার মানে চার্জ কাটার ভয়ে ক্যান্সেল করলো না, তো আমার তো করতে হবে, কারণ আমার তো সারাদিন এখনও রাইড মারতে হবে। এরকমই বিট্টেবাজি কিছু মহিলা থাকে, এইসব বেশিরভাগ করে মহিলারা, তুমি দেখে নিও, মানে আমার ভিডিওতে আরও দেখাবো, কোনো দিন ছেলেরা করেন। ধরে ক্যান্সেল চার্জ, এই দেখো মাই অর্ডার ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল অর্ডার, ঠিক আছে। এখানে ক্যান্সেল অর্ডার মারলাম, দেখে একটা চার্জ পেয়ে যাবো। সকালবেলা 10 টাকাই দিয়েছে, যাই হোক চলো, সকালবেলা তো 10 টাকায় ইনকাম হয়ে গেল, কিন্তু লস তো হলো আলটিমেট। 54 বাজে, চলো দেখা যাক আরও নেক্সট কোন কাস্টমার আসে। এই দেখো পাচ্ছ 10 টাকা মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। চলো, প্রথম রাইড ক্যান্সেল হওয়ার পর এখান থেকে তো ভাড়া মেলে নিতে পারছো, ঘুরছেই, তো এখন কি করা যাবে, প্রথম রাইড তো ক্যান্সেল। চলো একটু ঘুরে বেড়াই, 6টা থেকে ভাড়া পাবো আর কি, আর 2 মিনিট আছে, পাবো না। চলো এখন ফাইনালি হাওড়া শালিমার স্টেশন, তো ওখানে ভাড়া পেয়েছি একটা 1.3 মিটার দূরে আগে, দেখি ওনাকে তুলে নি, ওই মাথায়
কাস্টমারের লোকেশান রাজিজাত গ্রুপ হাউস গেস্ট হাউস। হ্যালো, হ্যাঁ চলে এসছে। হ্যাঁ ম্যাম দাঁড়িয়ে আছে। আসছি। হ্যাঁ ভাই ওয়েটিং টাইম চালু হয়ে গেছে, ঠিক আছে, 35 সেকেন্ড আর বাকি আছে। তো দেখি এখানে যদি 1 মিনিট হয় তাহলে 1.5 পয়সা পাবো। জানি না কাস্টমার কত এখন দেরি করবে, এসে তো গেছে। 8946 দেখো না, তোমাকে 145 টাকা দেখাচ্ছে এখানে, 18 কিলোমিটার রাস্তা। সকালবেলা কপালই খারাপ। খুচরো আছে? হ্যাঁ 10 টাকা আছে? না, আমার কাছে 5 টাকার খুঁজে নেই বাবা। আর একটু বাড়িয়ে দিও না, ঘুরে 145 টাকা দেখাচ্ছে 18 কিলোমিটারে, একটু বাড়ি করে দেবো। না না ওইটাই না, দিয়ে কী দিচ্ছ তুমি? নিজে বললে যে দাদা চলো এই রাস্তায়, এখন বলছো তুমি এই কী দিচ্ছ বলো? তুমি তো নিজে 145 টাকা তোমার দেখাচ্ছে, আমি তো ঘুরে, আমি তো যে রাস্তাটা তো র্যাপিডো থেকে এরকমই করে যাই গো। না না তুমি এটাই কী দিচ্ছ বলো সকালবেলা? এটাই তো তুমি খুশি? না না তুমি খুশি বলো, যদি বলো খুশি তাহলে চলে যাও, আমার কোনো যায় আসে না। তুমি বললে বলে 45 দেখাচ্ছি গো। 145 টাকা দেখাচ্ছে, ওইটা তোমার যাদবপুর হয়ে ওই রোড হয়ে আসার ম্যাপ দেখাচ্ছিল। তুমি বললে সোজা চলো, সোজা 3 কিলোমিটার বেশি দাদা। আমি তোমার কাছে কী এমন বেশি চেয়েছি? 15 টাকা বেশি চেয়েছি, ঠিক আছে, যদি তুমি খুশি হও তাহলে খুশি। যাও ভাই, কি লোক, উনি নিজেও বললো, এখন বলছে ওটাই তো দেখাচ্ছে, আর কিছু বলার নেই ভাই। 18 কিলোমিটার রাস্তায় এসে 45 টাকা দেখাচ্ছে, 145। ভাই শালিমার স্টেশন থেকে একটা ভাড়া পেলাম, এই চত্বরে পুরোপুরি চেকিং চলছে দাদা। বড় ভাই পুরো চেকিং চলছে, সকাল টাইমেটা তো পুরো চেকিং চলছে। তো আমরা জানি যে আমাদের এপ্রিল মাস থেকে ইউরো প্লেট করে দিতে হবে, না হলে চালাতে দেবে না। আপাতত আজকের ডেটে প্রথম ভাড়া তো মারলাম শালিমার স্টেশন, আর দেওয়া হচ্ছে সামনে নবান্ন। যাই হোক, তোমাদেরকে দেখাতে চাই আজকের রাস্তায় কোনো রকম ঝামেলা হচ্ছে কি না, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা দেখো কী হতে চলেছে। তো চেক করছে আজকে, প্রচণ্ড হারে চেক হচ্ছে, যেখানে সেখানে, কালকেরও চেক হয়েছিল। দেখি ইন্ডাইভের অবস্থা কি। ইন্ডাইভের অবস্থা খুবই খারাপ, আর র্যাপিডো কাস্টমার শুধু ঝুলাচ্ছে। ফাইনালি 15 টাকা দিয়ে ক্যান্সেল করে দিল ভাই। ওই দাদাটার দেখো, ইনি ক্যান্সেল করে দিল, 15 টাকা পেলাম, ঠিক আছে। মোট আমি সকাল থেকে, এই দেখো এই যে 15 টাকা পেলাম। তো সকাল থেকে মোট আমার 15, 5, 20, 10, 30 টাকা চলে এলো শুধু ক্যান্সেল চার্জ। বড় ভাই ভাড়া পেলে? আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যান্সেল করে দিই। হ্যাঁ 7 নম্বর প্লেটে ধরছে তো। ধরছে? হ্যাঁ কোথায়? কেষ্টপুরে ধরেছে একটা বন্ধুকে কালকে সন্ধ্যাবেলা। কি বলে? হ্যাঁ ধরে বলছে কি, বলছে 5000 টাকা ফাইন হয়, বলছে এই পরের বার দিয়ে দেখলে টেস্ট দিয়ে দেবো, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়ে দেবো। তো ভাইটি চলো, এখানে ক্যান্সেল হওয়ার পরে ভাই একটা ভাড়া পেয়েছি, ওদিকে 1.5 কিলোমিটার যাই এখন। আর ভদ্রলোক কোথায় যায় জানি না, 25 কিলোমিটার দেখাচ্ছে। আমি তো অ্যাকসেপ্ট করে নিলাম ভাই, যদি সেই ডোমজুর ফমজুরের ওদিকটাই চলে যায় ভাই গেল। না আশা করি ওদিকে যাবে না, কারণ এয়ারপোর্টের দিকে যাবে। বড় ভাই এটা কি রাস্তার মধ্যে পড়ে? তার মধ্যে আমার লোকেশানটা দেখাচ্ছে ভাই, ডবল গাড়ি এলে সাইড দেওয়ার জায়গা নেই। স্যার আপনি যাবেন কোথায়? যাবো মধ্যমগ্রাম চৌমাথার আগে। ঠিক আছে বসুন। কি হয়েছে?
না না, এই আমি না না দেখে তো রিসিভ করেছি, তাই জন্য জিজ্ঞেস করলাম। আপনার সব কি ওদিকে না যাওয়ার নাকি? হ্যাঁ ওদিকে যেতে ইচ্ছে হচ্ছে না? না চলো, আর ভাড়াই মিলছে না, তাও তো মিললে একটা। সেকেন্ড বিচ, মা বিচ, এদিকে যাবো। আর আমি 300 টাকা দেবো। যা ভাড়া দেখাই না কেন, রোজ যাই রোজ আসি, 300 টাকা যাই 300 টাকা আসি। ওটিপি ওটিপি লাগাতে পারো, নাও পারো। 1601। ভাই জানি না, আজকের আমি যাচ্ছি সেই মধ্যমগ্রামের কাছে। তো আজকের কি হবে জানি না। সকাল থেকে তো খুব খারাপ বাজার যাচ্ছে, কারণ ফার্স্ট ভাড়া আমার ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড ভাড়া এলাম তো 18 কিলোমিটার, 22 কিলোমিটার রাস্তা দিলে 145 টাকা। জানি না এখানে যাচ্ছি গিয়ে ফেসে যাব কিনা। যদি না ফাঁসি মোটামুটি, তাহলে আমার মোটামুটি আজকের ইনকাম হয়ে যাবে যতটা আমার টার্গেট থাকে সকাল থেকে 10টা পর্যন্ত। 850-800 টাকা আশা করি হয়ে যাবে, যদি না ফেসে যায়। আর ফেসে গেলে তো তাহলে লসে রান হবে। তো চলো এখন দেখো কি হতে চলেছে। এখন যাই মধ্যম গ্রামে তোমাদের ভালোবাসায়। আপনার স্ক্যানারটা হুম, হ্যাঁ তো চলো মানে এটা আমার সেকেন্ড ভাড়া, ঠিক আছে। হাওড়ায় প্রথম শালিমার স্টেশন ভাড়া গেছিলাম, তারপরে ভাড়াটা গিয়েছিলাম তো ক্যান্সেল হয়ে গেছে। এটা সেকেন্ড ভাড়া। সেকেন্ড ভাড়া আমাকে দেখালো কত বলো তো, দেখো কত দেখিয়েছে, দেখো 253 টাকা দেখিয়েছে, 30 কিলোমিটার রাস্তা। তো ভদ্রলোক খুবই ভালো, আমাকে 300 টাকা পে করেছে। তো 300 টাকা পে করেছে, আর 255 টাকা কত টাকা কেটে নিয়েছে দেখো, 13 টাকা কেটে নিয়েছে, ঠিক আছে। এই কালো বর্ডার, এটা হচ্ছে আমাদের জোন। এই জোনের মধ্যে আমরা থাকতে হবে। এদিকে বাড়াইপুর, এদিকে কল্যাণী, চুচুড়া, আর এদিকে হচ্ছে গিয়ে পূজালি। নিমতা ভাড়া ঢুকছে, নিমতা ভাই ভাড়ায় গেলে হবে না ভাই। এদিকে হাতিশালা লাস্ট, নিউ টাউন হাতিশালা লাস্ট। ভাঙড়ের দিকে ঢুকে গেলে কিন্তু আর পেচ্ছে না, হাতিশালা পার করলে। প্রথম হাওড়া শালিমার স্টেশন থেকে এখন আছি মধ্যমগ্রাম। তো অনেক জায়গায় পুলিশ চেক করছে, কিন্তু র্যাপিডও চেক করছে না, এমনি কাগজপত্র চেক করে, যেরকম নর্মাল চেক করছে এইভাবে চেক করছে। তো চলো আরও কোথায় কোথায় যেতে হবে সারাদিনে দেখি। সারাদিন বলতে 10টা 11টা অবধি, 10:30 অবধি। তো তার মধ্যে আদৌ পুলিশ ধরে কি না ধরে সেটা পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। যে যদি ধরে নিশ্চয়ই তোমরা দেখা পাবে, আর যদি না ধরে তো পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। চলো তো বন্ধুরা, ফাইনালি কাস্টমার ফোন করে দেখি, একবার ফোন করি। তো হ্যালো, তো চলো ফাইনালি আমি এখান থেকে একটা নিউ টাউনে ভাড়া পেয়েছি। নিউ টাউনে ভাড়া রিসিভ করে নিই। পুরো মেন রাস্তা সিগন্যাল থেকে বাঁ দিক গেলেই পেয়ে যাবো। তো বন্ধুরা, সকাল 5:30 থেকে এখন বাজে ঘড়ির কাঁটা 8:20। তো 8:20 পর্যন্ত মাত্র 2টো ভাড়া মেরেছে ভাই। তো 2টো ভাড়া মোটামুটি এখন পর্যন্ত ঠিকই আছে, আমার রেট অনুযায়ী ঠিক আছে। মানে একটু হয়তো কম হয়ে গেছে, বাট ঠিক আছে। তো চলে যাবে, এই যতটুকু হয়েছে এতটুকুই চলে যাবে। তো 8টা পর্যন্ত 2টো ভাড়া মেরেছে। আর মানে ক্যান্সেল চার্জ পেয়েছি 30 টাকা। বিশ্বাস না হলে তোমরা দেখো, প্রথম ক্যান্সেল চার্জ পেয়েছি আজকের 10 টাকা। সেকেন্ড রাইড মেরেছিলাম শালিমার স্টেশন, 8 টাকা কেটেছে আর কি। আর তারপরেরটা ফিরে শালিমার স্টেশনে দাঁড়িয়ে ভাড়া পেয়েছিলাম যাদবপুরে, উনিও ক্যান্সেল করে দিয়েছে, তার জন্য 5 টাকা। ফিরে আর একটা 4 কিলোমিটার পিক আপ করতে গেছি ভাই, বলে কয়ে ফোন করে, তাও নিয়ম কী করেছে দেখো, ক্যান্সেল করে দিয়েছে, তার জন্য 15 টাকা পেয়েছি। আর ফাইনালি এই বারাসাতের ভাড়াটা এনে, মধ্যমগ্রামের ভাড়াটা এনে 13 টাকা কেটেছে কোম্পানি। তো চলো আজকের দিনে এতটুকু, মানে 2টো মাত্র ভাড়া মেরেছি 5:30 থেকে। তো 2টো ভাড়ায় ভাই কত 300, 400, 450 টাকা হয়েছে। আর ক্যান্সেল চার্জ 30 টাকা। তো সব মিলে 480 টাকা আপাতত এখন পর্যন্ত আর্নিং হয়েছে। তো চলো এখন এখান থেকে দাঁড়িয়ে আছি। আর
আবার ফোন করেছি বাস স্ট্যান্ড এখানে কোথায় দিদি না দিলে আমি এখানে দাঁড়িয়েছিলাম 61 এয়ারপোর্ট 6 কিলোমিটার, গঙ্গানগর 1 কিলোমিটার, দোতলা মোড়। অনেক হয়ে যাচ্ছে দিদি খুব ভালো না এই প্রত্যেক কথা হাসো আমি একটু হাসি হাসি খুশি মানুষগুলো খুবই ভালো। আর এখান থেকে ভাড়া পাবো না হয় সোজা এখন 2-3 কিলোমিটার বেরিয়ে যেতে হবে ভাই। নিউ টাউন বিশ্ব বাংলা গেট পার হচ্ছে ভাই, এখান থেকে ঢুকে যা ভাই, দেরি করিস না। कितना हुआ था 80 या 70 कर दिया पेमेंट থ্যাংক ইউ। बाय बाय टाटा। তো বন্ধুরা আজকের ডেটে 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখ, আর আজকে সকাল থেকে তোমাদের দেখালাম। তো আমাকে ধরছে না কিন্তু, বাট অনেক দাদারা বলছে ধরছে। আমাকে তো আজ এখন পর্যন্ত মানে আজকের এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত এখনো কোনোদিন ধরেনি। একবার যা ধরেছিল বলেছিল যে হলুদ প্লেট করতে হবে, কারণ এর পরের এই মাস ছাড় দিল, পরের মাসে কোনো ছাড় থাকবে না, তোমাদের 5,000 টাকা করে কেস হবে। তো বন্ধুরা আমার ব্যক্তিগত মতে বলতে চাই, যারা পার্সোনাল এই কাজ নিয়ে ব্যস্ত থাকো বা এই কাজের উপর নির্ভরশীল, তাদেরকে বলতে চাই আমার তরফ থেকে, ভাই ইয়েলো ঝামেলা না থেকে ইয়েলো প্লেট করে নেওয়াটাই বেটার। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি মনে এনজয় করো। আর সারাদিন খাটাখাটনির পর শরীরটাকেও একটু রেস্ট নিয়ে মোটামুটি শরীরটাকে সুস্থ রেখো। চলো টাটা।